তো বন্ধুরা কেমন আছো তোমরা? চলে আসলাম পরের ভিডিও নিয়ে। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 11 ভাগ করি অঙ্কগুলো, ঠিক আছে? তো চলো শুরু করি। তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবা অঙ্কগুলো, ঠিক আছে? খুব ভালোভাবে বুঝতে পারবা। তো চলো শুরু করি। বলছে ভাগ করি, তাহলে এই অঙ্কগুলোকে আমাদের ভাগ করতে হবে। তো চলো খাতায় তুলে নিয়ে আগে। তো আমি তুলে নিলাম অঙ্কটাকে। দেখো বাইরে আছে 42, ভিতরে যদি দুটো সংখ্যা নেই তাহলে হচ্ছে 44। তাহলে এর থেকে বড় এটা, তাহলে একটা দিয়ে দুটো দিয়েই হবে, তাই না? তাহলে একবার দেব, একবার দিলে লিখবো 42, বিয়োগ করলে হচ্ছে 2, ওপর থেকে নামাবো এবার 5কে। তো বাইরে আছে 42, মানে ভাজক হচ্ছে 42, এখানে আছে 25, ছোটো হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে না, তাহলে আরও একটা সংখ্যাকে নামাতে হবে, 2কেও নামাতে হবে। তো একবারে যদি দুটো সংখ্যাকে নামাতে হয় তাহলে একটা শূন্য দিতে হয়, মানে একবার, ঠিক আছে? তাহলে একটা দিতে হয় শূন্য। এবার যদি আমি গুণি, এই যে 2, এই 2কে বাদ দেবো, ঠিক আছে? এবার 25কে গুনবো 4 দিয়ে, তাই না? 4 ঘর গুনে 25-এর কাছাকাছি গুনবো আমি। তাহলে গুনো 4 6 24, তাহলে 6 বার দিয়ে দেখি কত হচ্ছে। 6 দুগুণে 12, হাতে থাকলো 1, 4 6 24, একে 25। এই দেখো 6 বার দিলে 252 হচ্ছে, তো মিলে গেল। তাহলে ভাগফল হচ্ছে 106, ভাগশেষ নেই মানে শূন্য, ঠিক আছে? এবার 2 নম্বর করি। 2 নম্বরে অঙ্কটা হচ্ছে বাইরে আছে 98, ভাগ করতে বলছে 25,748কে, ঠিক আছে? তাহলে দেখো এবার যদি আমি দুটো সংখ্যা, এখানে 98 আছে, দুটো যদি নেই 25, তাহলে এটা ছোটো হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে 3টা মিলে নিতে হবে, তাহলে 3টা মিলে নিলে হচ্ছে 257, ঠিক আছে? 257 এবার কতবার দিলে এর কাছাকাছি যাবে? 9-এর ঘরগুলো আগে 8 আর 7 মুখে মুখে বাদ দেবো, তাহলে এখানে দুটো সংখ্যা মিলে হচ্ছে 25, এখানে হচ্ছে 9, 9-এর ঘরগুলো 25-এর কাছাকাছি কোনো 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 3 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 বার দেবো। তাহলে 98কে 2 বার গুণ করে দেখি কত হচ্ছে। হাত দুগুণে 16, হাতে থাকলো 1, 9 দুগুণে 18, 19, 196, তাহলে 2 বার দিই, 2 বার দিলে হচ্ছে 196। এবার বিয়োগ করি, বিয়োগ করলে হচ্ছে 1, 9 আছে 15 মিলাতে 6, হাতের 1, একে মিলে গেল, তাহলে বিয়োগ করলে হচ্ছে 61। এবার উপর থেকে নামাবো আমি 4, ঠিক আছে? এবার হচ্ছে 614। এবার আবারও একই রকম করে গুনবো আমরা, কতবার দিলে কাছাকাছি যাবে? এই 8 আর 4 এটা মুখে মুখে বাদ দেবো, এবার 9-এর ঘর গুনে 61-এর কাছাকাছি গুনবো, ঠিক আছে? 6 নং 54, 7 নং 63, 7-এ বেশি হচ্ছে, তাহলে 6 দিয়ে গুণ করে দেখি কত হচ্ছে। যদি তাও বেশি হয় তাহলে আমরা দেবো 5 বার, তাই না? তাই 6 বার দিয়ে দেখি, 6 48, 8, হাতে থাকলো 4, 6 নং 54, 4 58, 588, ঠিক আছে? তাহলে 6 বার দিই, 6 বার দিলে হচ্ছে 588। সবসময় ছোটো নিতে হবে, বেশি নেওয়া যাবে না, কম নিতে হবে, ঠিক আছে? বিয়োগ করি, বিয়োগ করলে হচ্ছে 6, হাতে 1, 8 হাতে থেকে 9, 9 আছে 11 মিলাতে 2, এটা হাতের 1 মিলে গেল। এবার উপর থেকে নামবে 8, 4 নেমে গেছে, এবার 8 নামবে, ঠিক আছে? এবার আমরা দেখি গুণে কত হচ্ছে। আবার একই রকম করে 8 আর এই 8 বাদ দেবো, 9 দিয়ে 26কে গুনবো, তাহলে 2 বার দিয়ে দেখি। 3 বার দিলে তো 27 হয়ে যাচ্ছে, বেশি হচ্ছে, তাহলে 2 বার দেবো। 2 বার দিলে আমি এখানে গুণ করেই রেখেছি আগেই, তাহলে ওটাই বসাবো 196, আর গুণ করতে হচ্ছে না। তো বিয়োগ করে এবার 6 আছে 8 মেলাতে 2, 9 আছে 16 মেলাতে 7, তাহলে এখানে ভাগশেষ আছে এই অঙ্কটাতে। হ্যাঁ, তাহলে ভাগফল হলো, ভাগফল সমান সমান হচ্ছে 262, তাই না? ভাগশেষ 72, ঠিক আছে? এবার 3 নম্বরটাকে তুলি। তো দেখো আমি 3 নম্বরটাকে তুলে নিলাম। হ্যাঁ, এবার এখানে দেওয়া আছে 3টে সংখ্যা। এখানে যদি 3টে সংখ্যা নেই তাহলে বড়ই আছে, তাহলে 3টা দিয়েই হবে। তো এখানে আমি দেবো 100। দেখো 9 9 যদি বাদ দিই, এটা আছে 17, এটা আছে 45, 17কে যদি 2 দিয়ে গুনি আমি, 17 দুগুণে 34, 3 17 51, বেশি হচ্ছে, তাহলে 2 বার দেবো। হ্যাঁ, তাহলে 169কে যদি 2 দিয়ে গুণ করি, 2 বার দিলে 9 দুগুণে 18, হাতে থাকলো 1, 7 দুগুণে 14, হাতে 15, হাতে 1, 2 কে 2, 3, 358,
তাহলে 2 বার দিই, বসাবো হচ্ছে 358। এবার বিয়োগ করি, বিয়োগ করলে হচ্ছে 1, পাঁচে পাঁচে মিলে গেল 0, 4 থেকে 3 গেলে 1, 101। এবার উপর থেকে নামবে 2, তাহলে হলো 1012। ঠিক আছে, এবার আবার একই রকম করে 9 থেকে 9 আর 2 এই দুটোকে আমরা বাদ দেবো, 17 দিয়ে 101-এর কাছাকাছি গুনবো। ঠিক আছে, তো 17 ঘর গুনি 17 ঘর গুনি 100 কাছাকাছি 101-এর কাছাকাছি গুনবো। 5 17 85, 6 17 102, 101-এর বেশি হচ্ছে, তাহলে 5 বাদ দেবো, তাই না? তাহলে 105 বার দিলে কত হচ্ছে? 5 নং 45-এর 5, হাতে থাকলো 4, 5 7 35 আর 4 39-এর 9, হাতে থাকলো 3, 5 5 3 8। তাহলে 5 বার দিলে হচ্ছে 895। বিয়োগ করি এবার, 5 আছে 12 মিলাতে 7, হাতে থাকলো 1, 9 হাতে থেকে 10, 10 আছে 11 মিলাতে 1, হাতের 1, 8 হাতে থেকে 9, 9 আছে 10 মিলাতে 1, হাতের 1, 1 1 মিলে গেল। তাহলে ভাগফল হচ্ছে, আর তো যাবে না, তাই না? ভাগফল হচ্ছে 25, ভাগশেষ 117। 3 নম্বর হয়ে গেল আমাদের। এবার 4 নম্বর করি। দেখো বাইরে আছে 328, এখানে আছে 311, ছোট হয়ে যাচ্ছে, তাহলে আরও একটা সংখ্যা নিতে হবে, 4টা সংখ্যা নিতে হবে। তাহলে এই পর্যন্ত নেব আমরা, 6 পর্যন্ত, 3116 পর্যন্ত। তাহলে একটা সংখ্যাকে বাদ দিয়ে দিই, 8, এটা 8 বাদ দিয়ে দিই। ঠিক আছে, 8 আর 6টা বাদ দিয়ে আমরা 32 দিয়ে 311-এর কাছাকাছি গুনবো। তো দেখো, আরও যদি তোমরা মনে করো দুটো সংখ্যা বাদ দেবো, তাহলে দুটো বাদ দিই, তাহলে হচ্ছে 3, এটা হচ্ছে 31। তো 10 বার তো যাবে না, 9 বার দিয়ে দেখি কত আছে। 328-কে 9 বার যদি করি, 8 নং 72-এর 2, হাত থাকলে 7, 9 দুগুণ 18, আর 7-এ 25, 25-এর 5, হাতে 2, 3 নং 27, আর 2 29। তাহলে এটা 9 বার দিলে 9 কোথায় বসবে বলো তো? 6 পর্যন্ত নিয়েছি আমরা, মানে 6-এর উপরে বসবে। ঠিক আছে, তাহলে 9 বার দিলে 2952। এবার বিয়োগ করি, বিয়োগ করলে হচ্ছে 4, 5 আছে 11 মিলাতে 6, হাতে থাকলো 1, 9 10, 10 আছে 11 মিলাতে 1, হাতের 1 মিলে গেল 3 3, তাই না? 164 বিয়োগ করলে হলো, এবার উপর থেকে নামবে 0, তাহলে হলো 1640। এবার আবার একটা করে বাদ দিই আমরা, 8 আর 0-কে বাদ দিয়ে, এবার 32 দিয়ে আমরা গুনবো 164-কে, বা এরকমও করতে পারো, দুটো বাদ দিই, এখানে দুটো বাদ দিই, এখানে দুটো বাদ দিই, তাহলে 3 দিয়ে গুনবো 16-কে। তো 5 বার দিলে কত হবে? 5 বার দিয়ে দেখি, 3 দিয়ে দেখো 16-কে যদি গুনো, 3 5 15, কাছাকাছি যাচ্ছে। 5 বার দিয়ে দেখি, যদি বেশি হয় তাহলে 4 বার দিব, 1 কমাই দেবো। ঠিক আছে, তো গুণ করে দেখি, 5 আর 40-এর 0, হাতে থাকলো 4, 5 দুগুণ 10, 4 14, হাতে থাকলো 1, 3 5 15, 1 16, এই তো মিলিয়ে গেছে 1640। 5 বার দিলে 1640 মিলে গেল। তাহলে সুতরাং এটাতে ভাগফল হচ্ছে 95, তাই না? তো 4 নম্বর হয়ে গেল আমাদের। এবার করি আমরা 5 নম্বর। তো দেখো 5 নম্বর, বাইরে আছে 203, তাই না? ভিতরে যদি 3টে সংখ্যা আমরা গুনি, 421, ঠিকই আছে, বড়ই আছে, তাই না? তাহলে এবার আবার গোনার জন্য আমরা কী করবো, দুটো করে সংখ্যা বাদ দেবো। 421-এ এই 21-কে বাদ দিই, এখানে 3-কে বাদ দিই, তাহলে 2 দিয়ে আমরা 4-কে গুনবো। তাহলে কত হবে বলো তো? 2 বার। তা 2 বার দিই, গুণ করে দেখি কত হচ্ছে। 3 2 6, 2 0 0, 2 2 4, 406। তাহলে 2 বার দিই, আমরা 1 পর্যন্ত নিয়েছি, তাই না? শেষের সংখ্যা 1 নিয়েছি আমরা, 421 পর্যন্ত নিয়েছি, ওই জন্য এই 1-এর উপরেই বসবে ভাগফলটা। ঠিক আছে, এখানে বসাবো আমরা 406। বিয়োগ করি, 6 আছে 11 মিলাতে 5, হাতে 1, 1 আছে 2 মিলাতে 15, এবার উপর থেকে নামবে 3, হলো 153। দেখো 203, এখানে আছে 153, ছোট হয়ে যাচ্ছে, তাহলে আরও একটা সংখ্যা আমাদের নামাতে হবে। এবার উপর থেকে নামাবো তাহলে 8-কে। একবার যদি দুটো সংখ্যা নামাও, একটা শূন্য দিতে হয়, দিলাম আমি 0 করে। ঠিক আছে,
এবার আবার গুনব, এখানে দুটো করে সংখ্যা বাদ দিই, এখানে দুটো বাদ দিই, 38কে বাদ দিই, এখানে 0 3 এই দুটোকে বাদ দিই। এবার এখানে দেখো 15, এখানে আছে 2, 2 দিয়ে 15 কাছাকাছি কোনো 7 2 14, 7 বার দিয়ে দেখি, 8 বার দিলে 16 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 বার দিয়ে দেখি। হ্যাঁ, 3 7 21, 21 1 হাতে থাকলো 2, 7 0 0 হাতে 2 2, 7 2 14, 1421, তাহলে 7 বার দিব, 7 বার দিলে হবে 1421, বিয়োগ করি, বিয়োগ করলে 7 1 1, তাহলে এটা হলো ভাগশেষ। তাহলে এই অঙ্কটাতে ভাগফল হলো 207, ভাগশেষ 117। 5 নম্বর হলো। এবার 6 নম্বরকে করি। দেখো বাইরে দেওয়া আছে 278, ভিতরে যদি তিনটে সংখ্যাকে নিই 642 হবে, তাই না? এটা বড়, তাহলে এখানে দুটো বাদ দিই, এখানে দুটো বাদ দিই, তাহলে দেখো 2 দিয়ে 6কে যদি গুনি 3 2 6, 3 বার, তাই না? 3 বার দিলে বেশি হয়ে যাবে। কেন বেশি হবে বলো তো? এখানে দেখো 78 আছে, এখানে আছে 42, ওই জন্য 3 বার দেওয়া যাবে না, তাহলে 2 বার দিই। হ্যাঁ, 8 2 16, 16 6 হাতে থাকলো 1, 7 2 14 হাতে রেখে 15 5 হাতের 1 2 2 4 5, 556। তাহলে কোথায় বসাবো? এর উপরে, এই পর্যন্ত আমরা গুনেছি এই জন্য, তাই না? 556 বিয়োগ করি, 6 আছে 12 মিলাতে 6, হাতে থাকলো 1, 5 রেখে 6, 6 আছে 8 মিলাতে, 6 আছে 14 মিলাতে 8, হাতের 1 মিলে গেল, এটা 6 6, তাই না? এবার ওর থেকে নামাবো 5, এবার হলো 865। এবার আরও দুটো করে বাদ দিই, এই দুটো বাদ দিই, দেখো এটা বড় আছে, ঠিক আছে, ওই জন্য একবার কম নিতে হবে। এবার 2 দিয়ে আমরা গুনবো 8কে, 4 2 8, 4 বার নেওয়া যাবে না, কারণ হচ্ছে এটা বড়, এর তুলনায় এটা বড়, তাই না? তাহলে 3 বার দিই, 278কে 3 বার দিলে কত হচ্ছে? 3 8 24 4, গুণ করে নিই সাইডে, হাতে থাকলো 2, 3 7 21, হাতে 2 23, 23 3 হাতে থাকলো 2, 3 2 6 8, 834, 3 বার দিই, 834 বিয়োগ করি, বিয়োগ করলে হচ্ছে 1, 3 আছে 6 মিলাতে 3, এবার উপর থেকে নামবে 6, 6কে নামানো বাকি ছিল, 6 নামলো। এবারে দেখো এখানে আছে 316, এখানে আছে 278, 2 বার যদি দিই তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে একবার দিতে হবে, একবারে দিলে 278ই বসবে। এবার বিয়োগ করি, আর আছে 16 মিলাতে 8, হাতে থাকলো 1, 7 হাতে থেকে 8, আর আছে 11 মিলাতে 4, হাতের 1 3 3 মিলে গেল, তাহলে হলো 48। সরি, বিয়োগটা ভুল হয়ে গেছে, কারণ এখানে হাতের 1 ছিল, 8 আছে 11 মিলাতে 3 হবে, তাই না? সুতরাং ভাগফল 231। আসলে অনেক বড় বড় ভাগ তো মাঝে সাঝে একটু বাই মিস্টেক হয়ে যায়, সরি, তোমরা কিছু মনে করো না। তো ভাগ শেষ হবে 38, ঠিক আছে। এবার চলো আমরা 7 নম্বরকে করি। তো 7 নম্বরকে আমি তুলে নিলাম। দেখো এখানে আছে 288, এখানে যদি তিনটে সংখ্যা নেই আমরা 334, ভিতরে বড় আছে তাহলে হবে। দেখো এখানে আছে দুটো সংখ্যা বাদ দিই আমরা, 3 আছে, এখানে আছে 2, তাহলে একবার দেবো, একবার দিলে হবে হচ্ছে 288, বিয়োগ করি, 8 আছে 14 মিলাতে 6, হাতে থাকলো 1, 8 হাতে রেখে 9, 9 আছে 13 মিলাতে 4, এটা 46। এবার উপর থেকে নামাবো আমি 0। এবার দেখো এখানে আছে 2, এখানে আছে 4, তো 2 2 4, কিন্তু এখানে বড় যেহেতু আছে ওই জন্য 2 বার দেওয়া যাবে না, একবারই দেই, হচ্ছে 288, বিয়োগ করি, 8 আছে 10 মিলাতে 2, হাতে থাকলে 1, 8 হাতে থেকে 9, 9 আছে 16 মিলাতে 7, হাতের 1, 2 হাতে থেকে 3, 3 আছে 4 মিলাতে 1, 172। এবার উপর থেকে নামবে 8, ঠিক আছে। এবার আরও একই রকম করে গুনি, এখানে দুটো সংখ্যা বাদ দিই, এখানে দুটো বাদ দিই, তাহলে 2 দিয়ে গুনবো 17কে, তাই না? তাহলে 8 2 16, 9 2 18, তাহলে 8 বার দিয়ে দেখি,
288কে 8 বার, যদি বড় হয়ে যায় তাহলে আমরা 7 বার দেবো, ঠিক আছে। 8 8 64, 4 হাতে থাকলো 8 8 64 আর হাতে 6 70, 70 7 8 2 16 আর 7 23। ও বাবা, অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে 8 বার দেওয়া যাবে না, 6 বার দিয়ে দেখি। 6 8 48 8 হাতে থাকলো 4, 6 48 হাতে 4 52, 52 2 হাতে থাকলো 5, 6 2 12 5 17। যদি 6 বার দিলে এটাই আসতেছে, তাহলে 6 বার দিয়ে অঙ্কটা মিলে গেল 0। সুতরাং ভাগফল হলো 116। ঠিক আছে, এবার 8 নম্বরটাকে করি। তো দেখো, বাইরে আছে 108, ভিতরে আছে 648। তাহলে আমি যদি এই দুটোকে বাদ দিই, তাহলে 1 দিয়ে গুনতে হবে 6কে, তাই না? 6কে 6 বার, তাহলে 6 বার দিয়ে দেখি কত হচ্ছে। 6 8 48 8 হাতে থাকলো 4, 6 0 0 আর 4 যোগ করলে 4ই হয়, 6 1 6। তো একবারে দেখো 6 বার দিলে 648ই হচ্ছে, তাই না? বিয়োগ করলে 0, ও তাই নামলে 0। এবার 0 বার দেবো, 0 বার দিলে আরও একটা 0 নিয়ে নিলাম এইদিকে, হ্যাঁ, 108। তো একবারে যেহেতু মিলে গেছে, এটাতে বিয়োগ করা যাবে না, ঠিক আছে। 0 বার দিলে 0ই হবে এখানে, তাহলে হলো 0, ঠিক আছে। তাহলে ভাগফলটা মিলে গেল, ভাগফল হলো 60, ঠিক আছে। এই 0 বার দিলে এখানে 0 বসবে, ঠিক আছে, এখানে বসবে 0, ঠিক আছে। 0 বার দিলে 108 0 0 হবে, ঠিক আছে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবো, সুস্থ থাকবো।